বিবাহ এই নামটা আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় ঘটেই ঘটে। হ্যাঁ, অর্থাৎ আমরা একদিন না একদিন বিয়ের পিঁড়িতে কিন্তু বসি, কিন্তু কখন কোন সময় সেটা কিন্তু কেউ বলতে পারে না। আর সেটা একমাত্র জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে কিন্তু জানা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি এই 1431 বঙ্গাব্দে 6টি এমন রাশির নাম যে রাশিগুলি বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। হ্যাঁ, অর্থাৎ 2 হাত 4 হাত হতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি তা তো আমি আপনাদেরকে একটুক্ষণের মধ্যেই বলবো, কিন্তু তার আগে কয়েকটি ইম্পর্টেন্স কথা আমি বলি। আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে একটু পরে বলবো, তার আগে কয়েকটা ইম্পর্টেন্স কথা আমি আপনাদের দৈনন্দিন জীবনে যাতে কাজে আসে সেই হিসাবে আমি বলবো। দেখুন, আমি যে কথাগুলো বলবো সেটা কিন্তু আপনারা কেউ আদারওয়াইজ নেবেন না। আমি এই কথাগুলো প্রত্যেকের জন্যই বলছি, কিন্তু প্রত্যেকেই যে এইরকম টাইপের তা নয়। দেখুন, একটা মেয়ে যখন বিয়ের পর শ্বশুর বাড়িতে আসে না, তখন তার চোখে থাকে স্বপ্ন, 2 চোখ ভরা স্বপ্ন থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত স্বামী এবং শ্বশুরবাড়ির অত্যাচারে সে মেয়েটি আর ঘর করতে পারে না। বর্তমানে ডিভোর্সের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে ডালপুরি বিক্রির মতো হয়ে যায়। মানে ডিভোর্স জিনিসটা এতটাই বাড়তি, কারণ আমার কাছে অনেক ক্লায়েন্ট রয়েছে যারা বিবাহিত জীবনে কিন্তু সুখী নয়। কেউ লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, কেউ সোশ্যাল ম্যারেজ। আর এই বিবাহ হওয়ার পর সুখী হওয়াটাই কিন্তু মূল কথা, আমি তো সেটা মনে করি। তাই আপনারা, অর্থাৎ আমি যে 6টি রাশি নাম বলবো, সেই 6 রাশির জাতক ও জাতিকারা এই ভিডিও দেখার পর অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে পরামর্শ করুন। এই পরামর্শটা বিবাহের জন্যই। ইয়েস, মানে আমি এখানে 6টি রাশির নাম তো বলবই, যাদের এই 1431 বঙ্গাব্দে শুভ বিবাহ নিশ্চিত হতে চলেছে। তবে যাদের বিবাহ হচ্ছে না বা আটকে যাচ্ছে কোনো কারণে, তারা যোগাযোগ করুন, কারণ আমি যে 6টি রাশির নাম বলবো তাদের নিশ্চিত রূপে বিবাহ হতে চলেছে এই 1431 বঙ্গাব্দে। আর যাদের দেখাশোনা মোটামুটি হয়ে গেছে, তারা আগে উভয়ের, বর ও কনের জটক বিচারটি করে নিন। এই জটক বিচার এমন এক বিচার, তাতে আপনি আগে থেকেই জানতে পারবেন যে এই ছেলেটি বা এই মেয়েটির সাথে সারা জীবন ঘর করা সম্ভব হবে কি হবে না। হ্যাঁ, 36টা গুণমিলন রয়েছে, যার মধ্যে আপনাদের কমপক্ষে 26টা শুভ বা মিলন থাকার কিন্তু প্রয়োজন। তো এই জটক বিচারের মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। এবং একটা জিনিস দেখবেন, অনেকের হয় বিবাহের পর প্রচণ্ড উন্নতি, আবার অনেকের হয় বিবাহের পর একদম অবনতি। এটা কিন্তু হয়, আপনারা মানুন আর না মানুন। তাই আমি বলবো, যে ছেলেটিকে বা যে মেয়েটিকে আপনি বিয়ে করুন না কেন, সেই ছেলেটি আপনার যোগ্য কিনা শুধু অর্থ দেখলে হবে না। শুধু অর্থ দিয়ে মাপদণ্ড করা যায় কিন্তু উচিত নয়। মনের মিলটা কতটা রয়েছে আপনাদের মধ্যে বা কতটা হতে পারে, এবং আপনাকে সুখ কতটা দিতে পারবে, সেটাই সবচেয়ে বড় কথা। এমন একজন ক্লায়েন্ট আমার কাছে রয়েছে যারা আমার কাছে পরামর্শ করবেন, তাদেরকে আমি দেখাবো তার কথা। ছেলেটি সরকারি চাকরি করে, কিন্তু বিষয় হচ্ছে এই সরকারি চাকরি করা দেখে ওই মেয়েটির বাবা এবং মা ঝাঁপিয়ে পড়ে 10 লক্ষ টাকা
পণ দিয়ে তাকে বিবাহ দিয়ে দেয়। নগদ 10 লক্ষ টাকা, গাড়ি এবং সোনা গয়না তো রয়েছেই। কিন্তু দুর্ভাগ্যবশত 1 বছরের মধ্যে সেই মেয়েটি কিন্তু বাবার বাড়িতে ফিরে আসে প্রচণ্ড অত্যাচারে। তার যা চেহারা বা রূপ ছিল তার অনেকটাই কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এই জিনিসগুলো আপনাদেরকে একটু বুঝতে হবে। বিবাহটাই শেষ কথা নয়, বিবাহের পরবর্তী জীবনটাই কিন্তু শেষ কথা। তাই আমি আবারও বলবো, আপনি যে ছেলেটিকে বা যে মেয়েটিকে বিবাহ করতে যাচ্ছেন, আগে আমার সাথে পরামর্শ করুন। আমি যদি আপনাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে দিই তাহলে নিশ্চিতভাবে আপনি বিবাহ করুন, আপনি হ্যাপি হবেন। খুব দাবি নিয়ে বললাম কথাগুলো। আসুন, অনেক কথাই বললাম, এবার আমি বলে দিই ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহ এবং মহিলাদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ জন্মছকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। নিজের ব্যক্তিগত জন্মছকটি একবার খুলে দেখুন, এই দুটি গ্রহ, আপনি ছেলে হলে শুক্র এবং মেয়ে হলে বৃহস্পতি, কেমন অবস্থায় রয়েছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে। যদি শুভ না থাকে তাহলে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। এবং বিবাহ রক্ষা কবচ একটা রয়েছে। যারা খুব সাংসারিক অশান্তির মধ্যে রয়েছেন, মানে বিবাহ হয়ে গেছে কিন্তু প্রচণ্ড সাংসারিক অশান্তি, মানে মতের অমিল, আপনারা বিবাহ রক্ষা কবচ হাজবেন্ড এবং ওয়াইফ দুজনাই কিন্তু পরিধান করুন। যারা বিবাহ রক্ষা কবচ নিতে চাইছেন তারা ইমিডিয়েটলি এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আসুন, এবার আমি একে একে 6টি রাশির নাম জানিয়ে দিই, যে রাশিগুলি 1431 বঙ্গাব্দে শুভ বিবাহ নিশ্চিত হতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই বছরে আপনাদের বিবাহ নিশ্চিত হতে চলেছে। যদি না হয় তাহলে ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই 1431 বঙ্গাব্দে শুভ বিবাহ নিশ্চিত হতে চলেছে। হ্যাঁ, 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু এই 1431 বঙ্গাব্দে শুভ বিবাহ নিশ্চিত হতে চলেছে। হ্যাঁ, এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রেও কিন্তু এই 1431 বঙ্গাব্দে শুভ বিবাহ নিশ্চিত হতে চলেছে। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রেও কিন্তু এই 1431 বঙ্গাব্দে শুভ বিবাহ নিশ্চিত হতে চলেছে। এবং শেষ যে রাশির নাম বলবো, যে রাশি 1431 বঙ্গাব্দে শুভ বিবাহ নিশ্চিত হতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই 1431 বঙ্গাব্দে বিবাহের গাঢ় বা শুভ যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।